নবী বিশ্ব নবীজির অনুসরণ করেন, আপনি নবী বিশ্ব নবীজিকে যারা অনুসরণ করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, নবী গো, কেউ যদি আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, কেউ যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চায়, তারা যেন আপনি নবী বিশ্ব নবীজির অনুসরণ করে। আপনি নবীজিকে অনুসরণ করবে যারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসবো। শুধু ভালোবাসবো না, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। যে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর অনুসরণ করলে আল্লাহ ওদেরকে ভালোবাসবেন, তাহলে আমাদের নবীদের আদর্শ মানা লাগবে কি লাগবে না? কারণ আল্লাহ পাক বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয়ই আমার রাসূলের মাঝে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাই, আমার বন্ধুগণ, আমার নবীজির জীবনের মাঝে আমাদের জন্য আদর্শ রয়েছে। কাজী আমার নবীজি এই ধারায় এই পৃথিবীতে 63 বছর। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, আমার ভাইরা, তাহলে আল্লাহর ভালোবাসা পাইতে গেলে নবীজির অনুসরণ লাগবে কি লাগবে না? যেই নবীজি 63 বছরের জিন্দেগিতে একটা মিথ্যা কথা বললেন না, তিনি হলেন আমার রাসূল, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। একটু মহব্বতের সাথে পড়ুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীজির আদর্শ মানবে যারা, কখনো পথ বলা হবে না তারা। এই নবীজির আদর্শ মেনে যদি রাষ্ট্র পরিচালনা করে, সারা জীবন রাষ্ট্র পরিচালনা করবেন, কোনো সমস্যা হবে না। এই নবীজির আদর্শ দিয়ে যদি আপনি আপনার পরিবারকে চালাইতে পারেন, আপনার পরিবার কখনো অবাধ্য হবে না। আজকে নবীজির আদর্শ না থাকার কারণে আজকে বাড়ি বাড়ি অশান্তি সৃষ্টি হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা রে বন্ধু? এই মজলিসের মধ্যে আমি আপনাদেরকে এমন একটি আমলের কথা বলে যাব, যেই আমল কোন নারী কোন পুরুষ যদি আমল করতে পারে, দিনে একবার রাত্রে একবার, সে মারা যাবে, তার কোনো হিসাব হবে না, আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে। তাহলে সেই আমলটি আমাদের শোনা লাগবে কি লাগবে না? আমাদের যেহেতু মরার লাগবে, তাহলে আমল করাও লাগবে। কথা বলেন। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا আল্লাযী, যিনি খলাকা, সৃষ্টি করেছেন, মাউত মানে মৃত্যু, ওয়াল হায়াত মানে জীবন, লিয়াবলুয়াকুম পরীক্ষা করার জন্য, আইয়ুকুম তোমাদের মধ্যে, আহসান সর্বোত্তম কে, আমালা আমলের দিক দিয়ে আমি দেখতে চাই তোমাদের মধ্যে কে সর্বোত্তম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়া হচ্ছে পরীক্ষার ফল, পরীক্ষায় উত্তীর্ণ হবে যারা, পরকালে ধরা খাবে না তারা। এই জন্য আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে এমনি এমনি আমাদেরকে সৃষ্টি করে নাই। আল্লাহ পাক বললেন, দুনিয়াতে জিন এবং ইনসানকে, জিন এবং মানুষকে সৃষ্টি করেছে এই শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার গোলামি করবার জন্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বন্ধু, হায়াতের জিন্দেগি একেবারে
অল্প হায়াতের মধ্যে আল্লাহকে রাজি খুশি করাইতে হবে। আমার বন্ধুগণ, আমার রাসূলের আদর্শ মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলা, কেউ যদি আল্লাহর আনুগত্য করে, কোন আমার বান্দা যদি আমার আনুগত্য করে, ওয়া রাসূলি, অতঃপর আমার হাবিবের আনুগত্য করে, আল্লাহ পাক বললেন ইউদখিলহু জান্নাত, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বন্ধু, দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। যেহেতু দুনিয়াতে আমরা কেউ চিরদিনের জন্য থাকতে আসি নাই, দুনিয়া এমন এক স্বার্থপর জায়গা, দুনিয়া থেকে মানুষ যাইতে চায় না। কিন্তু দুনিয়া এমন এক স্বার্থপর জায়গা, মানুষ দুনিয়া থেকে না যাইতে চাইলে হবে কি, দুনিয়াতে আপনাকে রাখতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, দুনিয়াতে যেহেতু আমরা থাকবো না, চিরস্থায়ী যে কবরে আমরা যাইতে হবে, সেই কবরের জন্য আমাদের সামান প্রয়োজন আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবীজিকে সাহাবীরা মনে প্রাণে ভালোবাসতেন। অনেক সাহাবী নবীর জন্য জীবন দিয়েছেন। কলিজার মধ্যে নবীজির ভালোবাসা নিয়ে ভাইজান, নবীকে মহব্বত করতে হবে, নবীজিকে ভালোবাসতে হবে। কারণ আল্লাহর নবীজির সাহাবী বলেন, আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমরা তোমাদের মায়ের চাইতে, যতক্ষণ না পর্যন্ত তোমরা তোমার বাবার চাইতে, যতক্ষণ না পর্যন্ত তোমাদের নেতা নেত্রী এমপি মন্ত্রী চাইতে, এমনকি তোমাদের নিজেদের জীবনের চাইতে আমি নবী বিশ্ব নবীকে না ভালোবাসতে পারবে, ততক্ষণ পর্যন্ত তোমরা কখনো মুমিন হতে পারবে না। এই জন্য বন্ধু, আমাদের নিজেদের জীবনের চাইতে বিশ্ব নবীকে ভালোবাসতে হবে। কথা বলেন না কেন, ঠিক কিনা? আর ভাইরা, আল্লাহর নবীজির একজন কালো গোলাম ছিলেন। নবীজি যেই মসজিদে ইমামতি করত, ওই মসজিদের মুয়াজ্জিন ছিলেন আফ্রিকার কালো গোলাম, যার নাম বেলাল। কথা বলেন। আল্লাহর নবীজি আল্লাহর ডাকে হিজরত করেন। আল্লাহর নবীজি আল্লাহর ডাকে সাড়া দিয়ে মেরাজের মাধ্যমে আল্লাহর সাথে কথা বলে যখন জান্নাতে ঢুকতে যাইবেন, এমতা অবস্থায় জান্নাতের মধ্যে কেমন জানি খরবের আওয়াজ। আল্লাহর নবীজি ডাক দিয়ে বললেন, জিব্রাইল, আমি তো জানি আমি যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করব না, ততক্ষণ পর্যন্ত অন্যান্য নবীরা, অন্যান্য রাসূলেরা পর্যন্ত জান্নাতে ঢুকতে পারবে না। এর জিব্রাইল, আমি জান্নাতে প্রবেশ করার পূর্বে কে জান্নাতের মধ্যে ঢুকলো, কার পায়ের আওয়াজ শোনা যায়? জিব্রাইল ডাক দিয়ে বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু খেয়াল করে দেখুন তো এটা কিসের আওয়াজ, কার আওয়াজ? আল্লাহর নবীজি খুব মনোযোগ দিয়ে শুনলেন। মনোযোগ দিয়ে দেখতে পাইলেন, এটা তো আমার ওই কালো হাবশী গোলাম বেলালের পায়ের আওয়াজ। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, কালো মানুষ বেলাল কি এমন আমল করছে যে আমলের কারণে আল্লাহর নবীজি মিরাজের মাধ্যম দিয়ে যখন জান্নাতে ঢুকতে যাবেন, তখন কেমন অটোমেটিকলি জান্নাতের মধ্যে খরমের আওয়াজ। বেলালের মতো আমল আপনি আমি যদি করতে পারি ভাই, আল্লাহর নবীদের সাথে সাফায়াত করায় দিবেন একজন। বলেন তো তিনি কে? সেই বেলাল ঈমান আনতে গিয়ে তার অনেক কষ্ট হয়েছে, এরপরও তিনি কিন্তু ঈমান ছেড়ে দেয় নাই। কথা বলেন। ওই বিলালের মতো ঈমান শক্তিওয়ালা ঈমান আল্লাহ আমাদেরকে দান করেন। বলেন আমিন। বিলাল রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীজি ওয়াফাতের পর
আল্লাহর নবীজি ইন্তেকালের বহুদিন পর ছোট্ট একখানা গাঠুরি লইয়া আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে গেলেন। ডাক দিয়ে বললেন, আবু বকর, আমি আর মদিনার জমিনে থাকবো না। আবু বকর ডাক দিয়ে বললেন, বিলাল, তুমি কেন মদিনার জমিনে থাকবে না? কে তোমারে মেরেছে? কে তোমারে গালমন্দ করেছে? কেন তুমি মদিনায় থাকবে না? বিলাল ডাক দিয়ে বললেন, আবু বকর ভাই, আমি আগে যখন আজান দিতাম, আমার আজানের প্রতি ধ্বনিগুলি যখন মদিনার গলিতে গলিতে ছড়িয়ে পড়ত, সর্বপ্রথম রাহমাতুল লিল আলামিন নবীজি, বিশ্ব মানবতার মুক্তির দূত রাহমাতুল লিল আলামিন আমার আজান শুনে নামাজের জন্য মসজিদে নববীতে উপস্থিত হয়ে যাইত। আমি আমার নবীজির চেহারা দেখতাম, নবীজির চেহারা দেখে আমি আমার অন্তর শিথিল করাইতাম। আবু বকর আজ থেকে বহুদিন ধরে সেই মসজিদে নববী থেকে আজান দেই, কিন্তু আজান আগে আজান দিলে আমার নবীজি নামাজে আসতো, কিন্তু এখন আজান দেই আমার রাসূল কেন জানি নামাজে আসে না। অতএব যে আজান দিলে নবীজি নামাজে আসবে না, সেই আজান আর আমি মদিনার জিন্দেগিতে মদিনার জমিনে দেব না। আবু বকর ডাক দিয়ে বললেন, বিলাল, তুমি কি শুধু আল্লাহর নবীজি বিশ্ব নবীজিকে ভালোবাসো? আমরা কি ভালোবাসি না? আল্লাহর নবীজি আবু বকরের ব্যাপারে বলেছেন, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। আবু বকরের মতো নরম দিলওয়ালা মানুষ আমার নবীজি বলেন উম্মতের মধ্যে কিয়ামত পর্যন্ত আর একজনও হবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এত নরম প্রকৃতির মানুষ ছিলেন আবু বকর। সেই নরম দিলওয়ালা মানুষের সামনেও যদি কেউ আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে মন্তব্য করত, তখন তিনি আর হাম থাকেন নাই, তখন অমরের ভূমিকা পালন করতে তিনি আসাদ হয়ে বামরাম তাগুতের বিপক্ষে আন্দোলন করবার জন্য মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। আজকে আমরা তো আবু বকরের মতো নরম দিলওয়ালা মানুষ নই, কথা বলেন ঠিক কিনা? কাজে আমাদের সামনে কেউ যদি আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে কথা হয়, কোরআন নিয়ে মন্তব্য হয়, আযান নিয়ে মন্তব্য হয়, আমাদেরও ঈমানের মধ্যে আঘাত হানে, যার কারণে আমরা সহ্য করতে পারি না। এই জন্য মুমিনেরা বামরাম তাগুতের বিপক্ষে আন্দোলন করার জন্য রাজপথে ঝাঁপিয়ে পড়ে। ভাইজা সেই আবু বকর ডাক দিয়ে বললেন, বিলাল, তুমি কি একে আল্লাহর নবীজিকে ভালোবাসো? বিলাল রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বললেন, আবু বকর, আমরাও জানি আপনিও ভালোবাসেন, আমিও ভালোবাসি, তবে আপনি আমার নবীজির রওজার দিকে দেখলেও সহ্য করতে পারেন, কিন্তু আমি বিলাল, আমি যখন মসজিদে নববী থেকে আজান দেই, আজান দিয়ে আমার নবীজির রওজার দিকে যখন তাকাই, আগে আজান দিলে আমার নবীজি নামাজে আসতো, এখন আজান দিলে আমার নবীজি তো নামাজে আসে না। আমি আমার নবীজির রওজার কবরের দিকে যখন তাকাইতাম, আমি বিলাল সহ্য করতে পারি না। আবু বকর, বিদায় দেন, আমি আর মদিনায় থাকবো না, চলে যাব সিরিয়ায় দামেস্কে। এক পর্যায়ে বিলাল রাদিয়াল্লাহু আনহু, আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, বিলাল চলে গেলেন সিরিয়ায় দামেস্কে। বহুদিন অতিবাহিত হওয়ার পর স্বপ্নে যুগে আল্লাহর নবীজি বিলালকে ডাক দিয়ে বলছেন, বিলাল, কি বিলাল, তুমি আমার সাথে এরকম জুলুম শুরু করে দিয়েছো কেন? বিলাল ডাক দিয়ে বললেন, হুজুর, আমার জীবন যৌবন আপনার জন্য কোরবান হোক, আমি আপনার সাথে জুলুম করলাম কেমনে, কিভাবে একটু বলেন? বিলাল ডাক দিয়ে বললেন, নবী গো, আমাকে একটু জানায়া দেন। আল্লাহর নবীজি ডাক দিয়ে বললেন, বিলাল, বহুদিন ধরে তোমার কণ্ঠের আওয়াজ আজান শুনতে পারি না। আল্লাহু আকবার। বিলাল, আমার সাথে কেমন জানি তুমি জুলুম শুরু করে দিয়েছো।
বহুদিন ধরে তোমার কণ্ঠের আযান আমি নবীজি রওজা থেকে শুনতে পারি না। আসো বেলাল, মদিনায় চলে আসো, আমার একটু আযান শোনাও না। আল্লাহর নবীজি বলেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক। কেউ যদি আমি নবী বিশ্ব নবীজিকে স্বপ্ন দেখি, সে সত্যিকারের অর্থে আমি নবীজিকে স্বপ্নে দেখলো। কাজী আমি নবী নিজে আসি, ছবি আসি না। শয়তান তামাম পৃথিবীর মানুষের সূরত ধারণ করতে পারলেও একমাত্র রহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূরত ধারণ করতে পারে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কেমন আশেক হইলে আল্লাহর নবীজি মদিনার থেকে ওই যে সিরিয়ায় দামেস্কে বেলালের সাথে স্বপ্নে সাক্ষাৎ ঘটায় দেয়। কথা বলেন ঠিক কিনা? বেলালের মতো আশেক যদি আমি হইতাম, বেলালের মতো আশেক যদি আমি হইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম। বলেন, বেলালের মতো আশেক যদি আমি হইতাম, বেলালের মতো। এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম। ভাই পিছনের ভাইরা একটু সামনে আসেন তো, আল্লাহর রাস্তায় ভাই, পিছনের ভাইদের জায়গা করে দিই। মা বোনেরা চেপে চেপে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবীজি ডাক দিয়ে বললেন, বেলাল তুমি চলে আসো মদিনায়, কারণ তো বহুদিন ধরে তোমার কণ্ঠের আযান শুনতে পারি না। জোরে বলেন না আল্লাহু আকবার। বেলালের প্রতি আল্লাহ এবং তার রাসূল খুশি হয়েছেন। আল্লাহর নবীজি মদিনা থেকে স্বপ্নে যোগে বেলালের সাথে সাক্ষাৎ ঘটায়া দিয়েছেন। জোরে বলেন না আল্লাহু আকবার। ভাইজান, বেলাল আল্লাহ এবং তার রাসূলকে খুশি করাইছেন নামাজ ছাড়া নাকি? নামাজের মাধ্যম দিয়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে খুশি করাইছেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, পৃথিবীর মানুষ, নিশ্চয় নামাজ আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত সময়ের মধ্যে ফরজ করে দিয়েছেন। কাজেই বন্ধু, হায়াতের জিন্দেগি একেবারে অল্প অল্প হায়াতের মাধ্যম দিয়া আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করাইতে হবে। কারণ সেজদার মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা তার বান্দার দিদার ঘটায়া দেয়। এই জন্য নামাজ পড়লে ফায়সা কাজ দূর করে দিবেন একজন, বলেন তো তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীল এবং পাপাচার কাজ থেকে দূরে রাখেন। আজকে নামাজও পড়ে, চুরিও করে, আজকে নামাজও পড়ে, সুদের কারবারও করে। আমার বন্ধুগণ, এই নামাজ কখনো আপনার কাছে আসবে না। নামাজ পড়লে মানুষের পাপাচার দূর হবে, নামাজ পড়লে খারাপ কাজ দূর হবে, নামাজ পড়লে চুরি বন্ধ হয়ে যাবে, নামাজ পড়লে মিথ্যা শেখায়েত গীবত বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কাজী বন্ধু, নামাজ পড়লে আল্লাহকে রাজি খুশি করবার উদ্দেশ্যে পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর নামাজ ফরজ করে দিয়েছেন, সেই আল্লাহর আইন বাস্তবায়ন করতে হবে। বন্ধু, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মাধ্যম দিয়ে আল্লাহকে খুশি করাইছেন। আমার বন্ধুগণ, আমার নবীজির আদর্শ বাস্তবায়ন করেছেন বিধায় আল্লাহর নবীজি আর মদিনায় থাকতে পারে নাই। আল্লাহর নবীজির তার আশিককে খুঁজবার জন্য ওই যে সিরিয়ায় দামেস্কে চলে গেলেন। ডাক দিয়ে বললেন, বিলাল
সাথে কি রকম জুলুম শুরু করেছো, জলদি করে চলে আসো, তোমার কণ্ঠের আওয়াজ আজান আমারে শোনায়া যাও। বিলাল রাদিয়াল্লাহু আনহু সিরিয়া থেকে পায়দল সফর করে মদিনায় চলে আসলেন। এসে তখন চলছেন তাহাজ্জুদের ওয়াক্ত, মানুষেরা তাহাজ্জুদের জন্য উঠে নামাজে দাঁড়াইয়া গিয়েছে। আজকে তাহাজ্জুদের বালাই নাই, তাহাজ্জুদ তো দূরের কথা, 5 ওয়াক্ত আল্লাহ নামাজ ফরজ করে দিলেন, সেই 5 ওয়াক্ত নামাজটা পর্যন্ত পড়ি না। কথা বলেন না কেন? আজকের মাহফিল থেকে তওবা করেন, ইস্তিগফার পাঠ করেন, জিন্দেগিতে যতদিন বেঁচে থাকবেন নামাজ ছাড়বো না, আল্লাহর আইন বাস্তবায়ন করব, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব, বলেন ইনশাআল্লাহ। বিলাল রাদিয়াল্লাহু আনহু যখন মদিনায় প্রবেশ করলেন তখন ওয়াক্ত চলছেন তাহাজ্জুদের ওয়াক্ত। বলেন কিসের ওয়াক্ত? বিলাল রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীজির রওজার পাশে দাঁড়াইয়া মাথাখানা ঠেকাইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে ডাক দিয়ে বলছেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি গোলামকে আসতে বলছেন, গোলাম আপনি রওজার সামনে হাজির হয়ে গিয়েছে। ও নবী গো, আপনি বলেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবী গো, আপনি বলেছেন কেউ যদি আমার সুন্নতকে অনুসরণ করে সে আমাকেই মহব্বত করলো, আর যে আমাকে মহব্বত করলো সে আমার সাথে জান্নাতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী গো, আপনার মহব্বতে নবী সিরিয়া থেকে আপনার গোলাম, আপনার উম্মত, আপনার আশিক আপনার ডাকে সাড়া দিয়া আমি পায়দল সফর করে আপনার রওজার সামনে দাঁড়াইয়া গিয়েছি। নবী গো, আপনি আজান দিতে বলছেন, আজান দিব। বলেন বলেন বলেন, আগে আজান দিলে আপনি নামাজে আসতেন, এখন আজান দিলে কি আপনি নামাজে আসবেন নাকি? বিলাল চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। নতুন মুয়াজ্জিন তাহাজ্জুদের আজান দিতে এসে দেখে পুরাতন মুয়াজ্জিন এসে আল্লাহর নবীজির রওজার পাশে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদছে। পুরাতন মুয়াজ্জিন ডাক দিয়ে বললেন, মদিনার সাহাবীরা রে, কে কোথায় আছো? দেখো পুরাতন মুয়াজ্জিন বিলাল আইছে। বিলালের কথা শোনা, বিলালের কথা শুনিয়া তরুণ নওজোয়ান বৃদ্ধ সাহাবীরা ঘর ছাড়লেন, বাড়ি ছাড়লেন, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। শত শত সাহাবী তাহাজ্জুদের ওয়াক্তে জমা হয়ে গেল। বিলালকে ডাক দিয়ে বললেন, বিলাল, আমাদের সামনে আমাদের সাথে তুমি কি রকম জুলুম করে চলে গিয়েছো, বহুদিন ধরে তোমার কণ্ঠের আজান শুনতে পারি না। বিলাল রে, তোমার কণ্ঠে মধুর আল্লাহর বাণী আমাদেরকে শুনে আমাদের অন্তরটা একটু শিথিল করো ভাইজান। বিলাল কোনো প্রকার মাথা উঠায় না, বিলাল চোখের পানি ছেড়ে ছেড়ে কান্নাকাটি করছে। বন্ধু, সবচাইতে বয়োজ্যেষ্ঠ সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বললেন, এই নবীর সাহাবীরা, বিলাল মনে হয় আজান দেবে না ততক্ষণ, চলে যাও, জলদি করে চলে যাও, নবীজির কলিজার নাতি হাসান আর হুসাইনকে ডেকে নিয়ে আসো। ততক্ষণ পর্যন্ত হাসান আর হুসাইন আসবে না, ততক্ষণ পর্যন্ত বিলাল আজান দেবে না। জোরে বলেন মারহাবা। সংক্ষেপ করে দিলাম, হাসান আর হুসাইন বিলাল রাদিয়াল্লাহু আনহুর নিকটে এসে ডাক দিয়ে বললেন, ও নানার মুয়াজ্জিন, তুমি তোমার কণ্ঠের মাধ্যম দিয়া আমার নানারে আজান দিয়া নানার পরানটা
তুমি ঠান্ডা করে দিয়েছ, সেই কণ্ঠের আওয়াজ আমাদেরকেও একটু শোনাও না। আমার বন্ধুগণ, এবার বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দেওয়ার জন্য যখন উঠলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিলাল রাদিয়াল্লাহু আনহু যখন আল্লাহু আকবারের প্রতিধ্বনি দিল, আকাশ বাতাস মুখরিত হলো। মদিনার অলিতে গলিতে বিলালের কণ্ঠের আওয়াজ, আযানের আওয়াজ ছড়ায় পড়ল। পুরুষেরা ঘর ছাড়লেন, মসজিদে নববীর দিকে রওনা হলেন। আল্লাহু আকবার। বিলাল শুরু করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিলাল রাদিয়াল্লাহু আনহুর এই কণ্ঠের আওয়াজ শুনে নারীরা ঘর ছাড়লেন, বাড়ি ছাড়লেন। এই বুঝি নবীজির মুয়াজ্জিন এসেছে, রাসূল বুঝি হাজির হয়েছে। আল্লাহু